নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সাথে সজনে ফুলের নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর এই রেসিপিটা দুপুরে থাকলে গরম ভাতের সাথে এক প্লেট ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে। একদম নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। শীতের সময় দুপুরে গরম ভাতের সাথে একদিন খেলে আবারও খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সঙ্গে থেকে ধৈর্য ধরে দেখে নিন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা সঙ্গে থেকে দেখে নিন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি প্রথমে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করছি। এই সজনে ফুলের এই রেসিপিটা সর্ষের তেলে বানালে খেতে ভালো লাগে। এবার আমি তেলটা গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। সজনে ফুলের এই রান্নাটাতে আমি আলু দিচ্ছি। আলুগুলোকেও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একদম কম সময়ে সজনে ফুলের নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। শীতের এই সিজনে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আলু দিয়ে দিয়েছি, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা অবশ্যই যে যার মতন খান দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। আমি আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে সজনে ফুলের এই নতুন রেসিপিটা। ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটা থালা চাপা দিয়ে দেবো। লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 বার ঢাকনা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে শেয়ার করা সজনে ফুলের রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এদিকে আমি কথা বলতে বলতে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। যখন আলু হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি সজনে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং বেছে নিয়েছি। এই ফুলগুলোকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, আপনাদের দাদাভাই নিয়ে এসেছে। এর আগেও আমি সজনে ফুলের একটি রেসিপি শেয়ার করেছি। সেই রেসিপির ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। অনেক বন্ধু কিন্তু ওই রেসিপিটা পছন্দ করেছে, তাই ভাবলাম আবার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এবার ধুয়ে জল ঝরানো ফুলগুলোকে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি চান ফুলগুলোকে ফুলগুলোকে আগে থেকে ভাপিয়ে নিই, সিদ্ধ করে নিই। আপনারা যদি চান তাহলে অবশ্যই একটু হালকা করে সিদ্ধ করে নিতে পারেন লবণ এবং হলুদ জলে। এবার ফুলগুলো হাফ ভাজা হয়ে যাওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ পাতা আর সজনে ফুল আলু সব কিছু আবারও একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে আলু দিয়েই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। খুব কম সময়ে বানানোর মতো একটি রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার পর। এবার পেঁয়াজ পাতা দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নিয়েছি। একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যতক্ষণ না আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন পোস্ত দিয়ে 2-3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তাহলে যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু থাকবে না। একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে তুলে নেব। এমনিতেও বন্ধুরা আপনারা তো সজনে ফুলের অনেক ধরনের অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তাই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আমার রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সজনে ফুলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো শুকনো করে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে
প্লেটের মধ্যে তুলে নেব। দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যেখানে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি বন্ধুরা রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ একটি রেসিপির ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তাই আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে। আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার পেজ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ পর্যন্ত সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।